الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله هيا على الصلاة هيا على الصلاة هيا على هيا على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونتوب إليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأن محمدا عبده ورسوله قال الله عز وجل اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا أما بعد أوصيكم عباد الله بتقوى الله وأحثكم على طاعته وأستفتح بالذي هو خير يا أيها الناس اسمعوا مني أبين لكم فإني لا أدري لعلي لا ألقاكم بعد عامي هذا في موقفي সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে ঈদের দিনে আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। এইজন্য আমরা শুকরিয়া জ্ঞাপন করি, আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিম کرام, আজকে আমাদের খুতবার আলোচ্য বিষয় হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিলহজ মাসে যে শেষ ভাষণ দিয়েছেন জাতির উদ্দেশ্যে, মানুষের উদ্দেশ্যে, সে আলোচনা ইনশাআল্লাহ সংক্ষেপে করা হবে।
সম্মানিত মুসলিম ইকরাম, 9 জিলহজ 10 হিজরি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুক্রবার ফজরের সালাত আদায় করে সূর্যোদয়ের পর মিনা হতে আরাফার ময়দানে পূর্ব দিকে নামিরা নামক স্থানে তাবু স্থাপন করেন। সেখানে পৌঁছে দুপুর পর্যন্ত তথায় তাবুতে অবস্থান করেন। জুমার সালাত আদায় করে তিনি কাসওয়া নামক উটের উপর আরোহণ করে আরাফার সন্নিকটে আরনা প্রান্তরে উপস্থিত হয়ে প্রায় 1,20,000 লোকের সমাবেশে